হ্যালো বন্ধুরা, আজ সোমবার। তো চলেন আবার একটা নতুন ভিডিও নিয়ে। বঙ্গোপসাগরের নিম্নচাপ, তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এই নিম্নচাপটি এর ফলে কিন্তু তামিলনাড়ু এবং কেরলের দিকে কিন্তু এই নিম্নচাপটি আস্তে আস্তে এগোবে। এবং তামিলনাড়ু এবং কেরলে কিন্তু এর ফলে এই নিম্নচাপটির ফলে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। এই নিম্নচাপটি কিন্তু এদিকে আস্তে আস্তে এগোবে এবং এর ফলে কিন্তু তামিলনাড়ু এবং কেরলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী দিনে কিন্তু সোমবার কিন্তু বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তোমরা দেখিয়ে দিই কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সোমবার সকাল 7টার সময় আমরা চলে গেছি। সোমবার সকাল 7টার সময় তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরুলিয়াতে তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি এবং বাঁকুড়াতেও সকালের দিকে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এর সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বীরভূম এখানেও কিন্তু মেঘ চলে এসেছে এবং হালকা বৃষ্টি এখানেও কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানেও কিন্তু হালকা মেঘ তোমরা দেখতে পাচ্ছ, হালকা হালকা মেঘ কিন্তু থাকবে। তার সাথে কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারেতেও তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই থাকবে। এবং কলকাতায় সকালের দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু পরিষ্কার আকাশ আছে। কলকাতা, হাওড়া এবং হুগলি আর নদিয়ার দিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পরিষ্কার আকাশ অনেকটাই আছে। এবং আস্তে আস্তে বেলা বাড়লে কিন্তু এদিকেও কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এদিকেও কিন্তু মেঘটি আস্তে আস্তে সরে চলে আসবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দিকে সরতে পারে মেঘটি। তোমরা দেখতে পেলে মেঘটা কিন্তু সরে এলো কলকাতার দিকে তোমরা দেখতে পাচ্ছিলে যে মেঘ কিন্তু পরিষ্কার আকাশ ছিল। আস্তে আস্তে কিন্তু মেঘটি এদিকে সরে আসছে এবং বেলার দিকে কিন্তু সমস্ত জেলাতেই কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আর বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু বেশি পরিমাণ, সবথেকে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টি কিন্তু হতে পারে বীরভূম এবং পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে কিন্তু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাগুলির থেকে। পূর্ব বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সাথে মুর্শিদাবাদ এইসব জেলার থেকে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 10টার দিকে কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু অতটা কিন্তু মেঘের প্রভাব কিন্তু নেই। তোমরা দেখতে পাচ্ছ মেঘের প্রভাব বেশি আছে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে। এবং সেটি বেলা বাড়তে বাড়তে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু এগোচ্ছে মেঘটা। তোমরা দেখতে পাচ্ছ পূর্ব দিকে কিন্তু এগোচ্ছে এবং যত বেলার দিকে বিকেলের দিকে তোমরা দেখতে পাবে যে কলকাতায় কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং খুব অল্প পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এই সব জেলাগুলিতে কিন্তু খুব হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেঘলা আকাশ কিন্তু বজায় থাকবে সারা দিনটাই। তোমরা দেখতে পাচ্ছ 3টের সময় তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় 27 ডিগ্রি এবং পুরুলিয়াতে তোমার যেখানে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়াতে তোমরা দেখতে পাচ্ছ 24 ডিগ্রি এবং পুরুলিয়াতে 24 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম বলেই কিন্তু তাপমাত্রাটা এদিকে কিন্তু বেশি আছে এবং পুরুলিয়া এবং বাঁকুড়াতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু 24 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। আসলে হচ্ছে আমরা বর্ধমানে দেখে নেব বর্ধমানের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে। বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টিরই কিন্তু সম্ভাবনা আছে যে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাবে। এখন কিন্তু আলু পাতা চলছে এবং আলু পাতা কিন্তু শেষ হয়ে গেছে এবং এই সময় যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় কিন্তু আলু সব পচে যাবে। তোমরা অবশ্যই আর বছর দেখেছো যে সব কিন্তু আলু লাগানোর পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির ফলে কিন্তু সব আলু পচে গিয়েছিলো। আবারও কিন্তু নতুন করে আলু পাততে হয়েছিল, নতুন করে কিন্তু আলু লাগাতে হয়েছিল। তো এবছরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে না সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। হালকা বৃষ্টি এবং পুরো দিনটাই কিন্তু সোমবার দিনটা কিন্তু মেঘলা আকাশ থাকবে। তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যে 7টার দিকে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। শুধু এখানে আরামবাগের দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘ থাকছে এবং হালকা বৃষ্টি কিছু জায়গায় কিন্তু চলবে। তোমরা দেখছো হালকা বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু চলবে কিন্তু বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যের পর।
তোমরা দেখছো কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, তার সাথে কিন্তু মুর্শিদাবাদ, মালদার দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু মালদার কিছু অংশ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেঘলা আকাশ হালকা থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন কোনো যে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা মঙ্গলবার চলেছি, মঙ্গলবার কিন্তু আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সকালের দিকে হালকা হালকা মেঘ তোমরা দেখতে পাবে, বেলা বাড়ার দিকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, বেলার দিকে চলে গেলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ। হালকা কুয়াশা এবং মেঘলা মেঘলা হালকা কিন্তু ভাব থাকবে, প্রচণ্ড মেঘলা থাকবে সেরকম নয়, হালকা মেঘলা মেঘলা ভাব তোমরা দেখতে পাচ্ছ, কুয়াশার মতো কিন্তু মেঘ থাকবে। তারপরে কিন্তু আবারও তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র সোমবার দিনটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাও কিন্তু প্রচণ্ড বৃষ্টি নয়, বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টিটি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়া এবং বীরভূমে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার তোমরা দেখতে পাচ্ছ ভোর 5টার সময় তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার থাকবে, এবং বেলার দিকে তোমরা দেখতে পাচ্ছ যে হালকা হালকা মেঘ থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তো বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কোন দিকে এগোবে তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে সোমবার, তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে বৃষ্টিপাতের পরিমাণে চলে যাচ্ছে আমরা। বৃষ্টিপাতে পরিমাণে 24 ঘন্টায় কোথায় কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, 24 ঘন্টায় কোথায় কেমন কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ভারতের কোথাও তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই 24 ঘন্টা, আগামী 24 ঘন্টায়। এবং আগামী দুদিনে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি যেটি বঙ্গোপসাগরে ছিল সেটি কিন্তু নিম্নচাপটি এখানে ছিল, আস্তে আস্তে কিন্তু এদিকে এগোবে তোমাদের বলেছিলাম। এর ফলে কিন্তু তামিলনাড়ু উপকূলে, চেন্নাই, পুদুচেরি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সাথে কিন্তু কেরলে তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাবে। এবং 8 দিনে তোমরা দেখতে পাচ্ছ 8 দিনে নিম্নচাপের ফলে কিন্তু এইখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তামিলনাড়ুতে থাকবে, এবং কেরলেও তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র কেরল এবং তামিলনাড়ুতেই কিন্তু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 8 দিনে তোমাদের কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগামী 8 দিনে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 175 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। চেন্নাইয়ে কিন্তু 182-83 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 8 দিনে। পুদুচেরিতে তোমরা দেখতে পাচ্ছ 244 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রচণ্ড কিন্তু বৃষ্টি আগামী দিনে আসছে চেন্নাই এবং পুদুচেরির দিকে। এবং ব্যাঙ্গালুরুতে তোমরা দেখতে পাচ্ছ 21 মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 8 দিনে কিন্তু সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তোমরা দেখছো 0.1 মিলিমিটার, 3 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টি দেখাচ্ছে, যে প্রচণ্ড কম কিন্তু বৃষ্টির সম্ভাবনা তোমাদের জানিয়ে রেখেছিলাম। প্রচণ্ড কম বৃষ্টির সম্ভাবনা আছে, কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, আবার বেশিরভাগ জায়গায় কিন্তু নাও হতে পারে। তোমাদের স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে তোমরা দেখিয়ে দিচ্ছি এখন কোথায় কেমন মেঘ রয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে উঠেছে সেইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেঘ কিন্তু জমে আছে, এবং কেরালার কিছু অংশে কিন্তু হালকা মেঘ রয়েছে, এবং উড়িষ্যার কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে। তার বাকি অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে আছে। বাকি অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার হয়েছে। দিল্লি থেকে পশ্চিমবঙ্গের যে অংশগুলো সেগুলো শুধুমাত্র এখানে জম্মু এবং কাশ্মীরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেঘ কিন্তু আছে, জম্মু এবং কাশ্মীরে শুধুমাত্র মেঘ রয়েছে। তোমার তাপমাত্রাতে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা কেমন থাকতে পারে সোমবার সকালের দিকে। সকাল 7টার দিকে তোমাদের তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ সবথেকে কম তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জম্মু কাশ্মীরের কাছে কিন্তু রয়েছে -28-29 ডিগ্রি কিন্তু সেলসিয়াস এখানে কিন্তু তাপমাত্রা থাকবে। এবং নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ 10 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে সকাল 7টা সোমবার। এবং কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ 21 ডিগ্রি সেলসিয়াস থাকবে সকাল 7টায়। বিশাখাপট্টনামে 26 ডিগ্রি, বিজয়বাড়াতে
26 ডিগ্রি, এবং চেন্নাইয়ে 26 ডিগ্রি, পুদুচেরিতে কিন্তু 25 ডিগ্রি এবং বেঙ্গালুরুতে 20 ডিগ্রি। এরকম কিন্তু আবহাওয়া দেশের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন রকম থাকবে। তো আরও কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখছি। হাওয়ার গতিবেগ কোথায় কেমন থাকতে পারে সেটিও তোমাদের জানিয়ে রাখছি। হাওয়ার গতিবেগ তোমরা দেখতে পাচ্ছ, সবথেকে হাওয়ার গতিবেগ এখানে কিন্তু সেরকম কোনো জায়গায় কিন্তু বেশি নেই, শুধুমাত্র জম্মু কাশ্মীরে একটু বেশি দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 28, 22, 20 এরকম কিন্তু কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে। এখানে তোমাদের পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 14-15 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু চায়নাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু এখানে 133 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এখানে পাহাড়ি অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চায়না, মানে প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া কিন্তু এখানে বইছে। ঘূর্ণিঝড়ে যেমন তোমরা দেখতে প্রচণ্ড ঝড় দেয়, সেরকম কিন্তু হাওয়া এখানে বইতে পারে। তোমরা দেখতে পাচ্ছ 107-4 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বঙ্গোপসাগরে যদি নতুন কোনো নিম্নচাপ তৈরি হয়, সবার প্রথমে কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, এবং নতুন কোনো যদি ঘূর্ণিঝড়ের আপডেট আসে তো অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরের জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।